নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের ঝোল করব। এই যে মাছ রেখে দিয়েছি, আর এই উচ্ছে দিয়ে মাছের ডিম রেখেছি, সেটা ভাজা করব। অনেকদিন নিরামিষ খাওয়া হয়েছে, আমাদের এখানে কীর্তন হয়েছিল, তাই কীর্তনে গেছিলাম, কোনো কিছু রান্না বান্না হয়নি, দিতেও পারিনি ভিডিও, তাই আজকে কাতলা মাছের ঝোল করব আর উচ্ছে ভাজা করব ডিম দিয়ে। দেখুন আপনারা পুরো ভিডিওটা। এখন আমি আলুগুলো ছুলে নেব আর উচ্ছেগুলো কেটে নেব। আলু উচ্ছেটা আমার কাটা হয়ে গেছে, এবার রান্না করার জন্য আমি উনুনটা জ্বেলে দিলাম। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। আমি মাছের জন্য এই মশলাটা জিরে, চালমগজ, শুকনো লঙ্কা, কাটা গোলমরিচ আর আদাটা নিয়েছি। এবার আমি মশলাগুলো ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটা করে নেব। কড়াইতে একটু তেলে নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা না লেগে যায়। মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো প্রথমে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু আমি কম কম করে ভাজলাম, এতে করে খেতে ভালো লাগবে। যেটুকু মাছ আছে আমি দিয়ে দেবো। কড়াইতে এবারে তেল দিয়ে দিলাম, একটু জিরে দিলাম আর ওগুলো ভাজবো। দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে ভাজবো একটু। মশলাটা দেবো, মশলাটা আমি ভাজা আছে, ভেজে নিই। এবার মশলাগুলো আমি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, তারপরে নুনটা দিয়ে দিলাম, দিতে লাগবে কষাবো। আলুটা একদম কষানো হয়ে গেছে মশলাপাতিগুলো দিয়ে, একদম আলুটা সিদ্ধ সিদ্ধ মতনও হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি জল দিয়ে দেবো। একটু জল দেবো। কাতলা মাছের ঝোল আর উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হবে, তাই একটু জলটা বেশি দিলাম।
ঢাকনাটা আমি পরে দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। একটুখানি বাকি আছে সেদ্ধ হতে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিলে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলুটা। এবার 10 মিনিট ফোটাবো। ঝোলটা একদম হয়ে গেছে, রেডি। আলুটা একবারে সিদ্ধ হয়ে গেছে। কাতলা মাছের ঝোল। তেল গরম করে কালো জিরা দিয়ে দিয়েছি, এবারে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ভেজে আমি উচ্ছেটা দিয়ে দেবো, আর আলাদা করে থাকবে না। ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি উচ্ছেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো, দেবো লবণ, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নিলাম, জলটা এইভাবে শুকিয়ে যাবে, এবারে ভেঙে এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে লাগবে। সে ভাজাটা হয়ে গেছে, একটু ভিজে ভিজা করলাম, খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, সবার জন্য আর 2 জন বাকি আছে, আমি খাবো। ডিম দিয়ে উচ্ছেটা ভাজলে সবাই খায়, ডিম দিয়েছি একটু। এভাবে উচ্ছে ভাজলে খুবই টেস্ট হয়, ভালো লাগে খেতে। গরম বলে আমি একটু ঝোলটা পাতলা করেছি, এতে করে খেতে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে গরমে রান্না করে খাবেন। উচ্ছে ভাজা আর কাতলা মাছের ঝোল এইভাবে রান্না করবেন, খুব সুন্দর লাগবে। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আজ
আজকে এই পর্যন্ত, টাটা।